হ্যালো এভরিবডি, ওয়েলকাম সবাইকে। আমি মলয় গাঙ্গুলি আর আপনারা দেখছেন মলয় গাঙ্গুলি কোডিং হাইওয়ে। তো আজকের ভিডিওর আমি পাইথনের ডেকোরেটরস নিয়ে আলোচনা করব। তো তার আগে বলে নিই যে এই ডেকোরেটরস ফিচারটা আমি প্রথম জানতে পারি টেলিস্কো লার্নিং চ্যানেল থেকে। সো আই এম ভেরি গ্রেটফুল টু মিস্টার নবীন রেড্ডি। তো আপনারাও টেলিস্কো লার্নিং চ্যানেলটি দেখতে পারেন, সেখানেও ডেকোরেটরস নিয়ে ডিটেলসে বলা আছে। তো এখানে আমি আরেকটু ইজি ওয়েতে বলার চেষ্টা করছি যাতে আপনারা ব্যাপারটা আরো ভালোভাবে বুঝতে পারবেন। তাহলে শুরু করা যাক। তো ডেকোরেটর সম্পর্কে জানতে গেলে আমাদের প্রথমে ইনার ফাংশন সম্পর্কে জানতে হবে। ইনার ফাংশন ছাড়া কিন্তু ডেকোরেটর তৈরি করা সম্ভব নয়। তো প্রথমে আমি জাস্ট একটা এক্সাম্পল দেখাচ্ছি যে ইনার ফাংশন কিভাবে লিখব। সো আমি লিখলাম যে ডেফ আউটার, কোনো প্যারামিটার দিচ্ছি না, কোলন দিলাম, এর ভেতরে লিখছি ডেফ ইনার। তো একটা ফাংশনের ভেতরে যদি আমরা আর একটা ফাংশন লিখি সেটা কি আমরা বলছি ইনার ফাংশন। তো আপনারা যারা সি সি প্লাস প্লাস বা জাভা ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন তারা সম্ভবত জানবেন যে একটা ফাংশনের ভেতরে কিন্তু সেই সব ল্যাঙ্গুয়েজে কোনো ফাংশন ডিফাইন করা সম্ভব নয়। তো এখানে এটা কিন্তু পাইথনের ক্ষেত্রে একটা এক্সেপশন। তো আমরা একটা ফাংশনের ভেতরে আর একটা ফাংশনকে ডিফাইন করতে পারি, তো সেটা কি আমরা বলছি ইনার ফাংশন। তো এখানে আমি আউটার ফাংশনের ভেতরে আর একটা ফাংশন ডিফাইন করেছি ইনার। তো এখানে আমি প্রিন্ট করিয়েছি হ্যালো। তো এবার এই ইনার ফাংশনটাকে আমি কল করব কি করে। তো আমি আউটার ফাংশনটাকে ডাইরেক্ট বাইরে থেকে কল করতে পারি, ইনার ফাংশনকে কিন্তু বাইরে থেকে ডাইরেক্টলি কল করা যাবে না। আমি যদি এখন বাইরে থেকে লিখি ইনার তাহলে কিন্তু এরর দেবে। আমি সেভ করলাম, দিয়ে রান করাচ্ছি, তাহলে দেখুন এরর দিচ্ছে নেম এরর, নেম ইনার ইজ নট ডিফাইন্ড। তার মানে আমি বাইরে থেকে কোনো ইনার ফাংশনকে ডাইরেক্টলি কল করতে পারবো না, শুধু আউটার ফাংশনকেই কল করতে পারি। তো তার মানে ইনার ফাংশনকে আমি কল করব কিভাবে। তো এটার জন্য আমাদের কি করতে হবে না, আমাদের এই ইনার ফাংশনের ভেতর আউটার ফাংশনের ভেতর আমরা ইনারকে রিটার্ন করে দিচ্ছি, দেখছি রিটার্ন ইনার। তো এখানে কিন্তু আমরা কোনো ব্র্যাকেট ওপেন ক্লোজ করব না। তো ব্র্যাকেট ওপেন ক্লোজ করা মানে কি, আমি যদি এখানে ব্র্যাকেট ওপেন আর ক্লোজ করি তাহলে কিন্তু বোঝাবে যে ইনার ফাংশনের ভ্যালুটা রিটার্ন হবে। মানে আমি যদি এখানে ব্র্যাকেট ওপেন আর ক্লোজ দিই তাহলে বোঝাবে যে ইনার ফাংশন যে ভ্যালুটা রিটার্ন করছে, সেক্ষেত্রে কিন্তু ইনার ফাংশন কোনো ভ্যালু রিটার্ন করছে না। তো আমরা জানি যে পাইথন আমি যদি কোনো ভ্যালু রিটার্ন নাও করি সেক্ষেত্রে পাইথন নান রিটার্ন করে। তাহলে এক্ষেত্রে আমি শুধু প্রিন্ট করিয়েছি, তার মানে কিন্তু নান রিটার্ন হচ্ছে। তো আমি প্রথমে দেখাচ্ছি যে এখানে রেজাল্টটা কি দেখায়। তো আমি লিখছি আউটার, তাহলে আউটার ফাংশন রিটার্ন করছে ইনারের ভ্যালুটা, ইনার ফাংশন যে ভ্যালুটা রিটার্ন করছে সেইটা। তো সেটা আমি ইচ্ছা করলে স্টোর করতে পারি কোনো ভ্যারিয়েবলে। তাহলে ডি ইকুয়ালস টু লিখলাম আউটার, দিয়ে প্রিন্ট করাচ্ছি ডি কে। তাহলে এখানে দেখাবে নান, যেহেতু এই আমি ইনার ব্র্যাকেট ওপেন আর ক্লোজ করিয়েছি, তার মানে এখানে নান রিটার্ন হচ্ছে। তাহলে আমি আরেকবার রান করাচ্ছি, তাহলে এখানে প্রথমে হ্যালো দেখাবে, তারপর নান। তাহলে আমি যেহেতু প্রিন্ট করিয়েছি তার জন্য হ্যালো দেখিয়েছে, আর তার সঙ্গে আমি রিটার্নও করিয়েছি, রিটার্ন ইনার লিখেছি, তাহলে ইনার ফাংশন এখন নান রিটার্ন করছে। তাহলে তার জন্য প্রথমে দেখিয়েছি হ্যালো, তারপরে নান। তো এখানে দেখা যাচ্ছে যে আমরা ইনারকে কিন্তু বাইরে থেকে কল করলাম না, আউটার ফাংশনের থ্রু দিয়ে কল করলাম। তার মানে আমাদের ইনার ফাংশনকে কল করতে গেলে আউটার ফাংশনকে কল করাতে হচ্ছে। তো আমি কিন্তু এখন সেটা চাইছি না, আমি চাইছি বাইরে থেকে ইনারকে কল করব। তো সেটা কিভাবে সম্ভব। তো তার জন্য আমরা এই ব্র্যাকেট ওপেন ক্লোজটাকে জাস্ট তুলে দেবো। সেক্ষেত্রে আমরা কি করছি অ্যাকচুয়ালি না, ইনার ফাংশনের অ্যাড্রেসটা রিটার্ন করাচ্ছি। তো আমি প্রথমে দেখাচ্ছি যে ব্যাপারটা কি হলো প্রথমে। তো আমি এখানে বাকি সবকিছু একই রাখছি, ডি ইকুয়ালস টু আউটার ব্র্যাকেট ওপেন আর ক্লোজ। তো এক্ষেত্রে কি হবে না, ইনার ফাংশনের অ্যাড্রেসটা রিটার্ন হবে। তো আমি যদি এখন ডি কে শো করাই তাহলে আমরা ইনার ফাংশনের অ্যাড্রেস দেখব। তাহলে আমি আরেকবার দেখাচ্ছি, তাহলে দেখুন এবার কিন্তু আর কোনো ভ্যালু বা নান কিছুই দেখাচ্ছে না, এখন কিন্তু দেখাচ্ছে ফাংশন আউটার ডট লোকালস ডট ইনার অ্যাট বলে একটা অ্যাড্রেস দেখিয়েছে। তো এটাই হচ্ছে ইনার ফাংশনের অ্যাড্রেস। তো আমরা এখন এই অ্যাড্রেস দিয়ে এই ইনারকে কল করতে পারি, তখন কিন্তু হ্যালো দেখাবে। তাহলে আমি এখন প্রিন্টকে
অফ করে দিলাম, দিয়ে এবার আমি লিখতে পারি ডি, লিখে এখন একটা ব্র্যাকেট ওপেন আর ক্লোজ দেবো। তার মানে এখন ডি এর ভেতরে কিন্তু ইনার ফাংশনের অ্যাড্রেসটা স্টোর হয়েছে। তো আমি ইচ্ছে করলে ডিটাকে এখন এইভাবে কল করতে পারি। তার মানে ডি কে এখন ব্র্যাকেট ওপেন ক্লোজ এইভাবে লেখা মানে দাঁড়াচ্ছে আমরা এখন ইনারকে কল করছি, এখন কিন্তু আর আউটারকে কল করছি না। তাহলে আর একবার কল করছি, দেখুন এখন কিন্তু হ্যালো দেখাবে। এবার দেখুন হ্যালো দেখিয়েছে। তার মানে এখন আর আমরা আউটারকে কল করলাম না, আউটারকে কল করিয়ে ইনারের অ্যাড্রেসটা পেলাম, তারপর ইনারকে কল করাচ্ছি বাইরে থেকে। তো এটাই হচ্ছে টেকনিক, যে ইনার ফাংশনকে বাইরে থেকে কল করাতে গেলে আমাদের ফার্স্ট ইনার ফাংশনের অ্যাড্রেসটা পেতে হবে। তো সেখান থেকে আমরা ইনারকে কল করাতে পারি। তো ফাংশনের অ্যাড্রেস আমরা অন্য যে কোনো ফাংশনের ক্ষেত্রেই পেতে পারি। যেমন আমি আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি। এখানে আমি যে কোনো একটা ফাংশন লিখলাম ডেফ শো, দিয়ে এখানে লিখলাম প্রিন্ট শো। তো আমি ইচ্ছে করলে এই শো এর অ্যাড্রেসও একটা ভ্যারিয়েবলে স্টোর করতে পারি। তাহলে আমি লিখলাম s ইকুয়ালস টু শো। তো জাস্ট খালি একটা জিনিস মাথায় রাখতে হবে, যেখানে আমরা কোনো ব্র্যাকেট ওপেন আর ক্লোজ কিন্তু দেব না ফাংশনের অ্যাড্রেস স্টোর করার জন্য, শুধু ফাংশনের নামটা লিখতে হবে, তাহলে কিন্তু আমরা ফাংশনের অ্যাড্রেসটাই পাবো। তাহলে এখন আমরা ইচ্ছে করলে s কে কল করতে পারি, যেহেতু s এর মধ্যেই শো এর অ্যাড্রেস রয়েছে। তাহলে আমি আরেকবার কল করাচ্ছি। তাহলে এই যে শো মেসেজটা দেখিয়ে দিয়েছে। তাহলে আমরা যে কোনো ফাংশনের অ্যাড্রেস পেতে পারি। যেমন আমি আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি। তো আমরা ইচ্ছে করলে প্রিন্ট ফাংশনের অ্যাড্রেসটাও পেতে পারি। তাহলে আমি এখানে লিখছি s ইকুয়ালস টু প্রিন্ট। তো শুধু খালি ব্র্যাকেট ওপেন আর ক্লোজটা দেবো না। তাহলে আমি প্রিন্টকেও কল করতে পারি s দিয়ে। তাহলে s এর মধ্যে আমি এখন যে কোনো মেসেজ লিখতে পারি, ইট ইজ আওয়ার প্রিন্ট ফাংশন। তাহলে আমি এখন কিন্তু s দিয়ে প্রিন্ট ফাংশনকেই কল করাচ্ছি। তাহলে ইট ইজ আওয়ার প্রিন্ট ফাংশন। তার মানে যে কোনো ফাংশনের অ্যাড্রেস আমরা ইচ্ছে করলে পেতে পারি, শুধু তার নামটা লিখতে হবে উইদাউট ব্র্যাকেট ওপেন অ্যান্ড ক্লোজ। তো এই টেকনিকটাই আমরা ইউজ করব ডেকারেটরের ক্ষেত্রে। তাহলে আমি আবার আগের প্রোগ্রামে ফিরে এলাম। তো এবারে আমি দেখাচ্ছি কিভাবে আমি আউটার ফাংশনে অন্য ফাংশনের অ্যাড্রেস পাস করাবো। সেটাই কিন্তু ডেকারেটরের মেন প্রিন্সিপাল। তো তার জন্য আমি আরেকটা ফাংশন এখানে তৈরি করে নিচ্ছি। সাপোজ ডেফ স্কোয়ার। তো আমরা এখানে একটা নাম্বারের স্কোয়ার করব। তো এখানে আমি একটা প্যারামিটার পাস করে দিলাম n। তো এখানে লিখলাম রিটার্ন n স্টার n। এবার আমরা কি করব, এই স্কোয়ার ফাংশনের অ্যাড্রেসটা পাস করাবো আউটারে। তাহলে আমি এখানে ব্র্যাকেটের ভেতর লিখলাম f। এখানে যে কোনো নাম লিখতে পারি আমরা। তো এই fটা আমরা ইউজ করব এই স্কোয়ার ফাংশনের অ্যাড্রেস স্টোর করার জন্য। আর ইনারের ভেতরে আরেকটা প্যারামিটার পাস করাচ্ছি, সাপোজ n। তো এখানেও n এর বদলে আমরা যে কোনো নাম ইউজ করতে পারি। তো এই nটা আমরা ইউজ করব এই স্কোয়ারের ভেতরে যে এই nটা পাস করিয়েছি, মানে যে ভ্যালুটা পাস করাচ্ছি সেটা স্টোর করার জন্য। তো আমি এখানে নামটা পাল্টে দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে, p। তাহলে এই n এর ভ্যালুটা আমরা p তে কপি করব। এবার এখানে আমি প্রিন্ট স্টেটমেন্টটা তুলে দিচ্ছি, তার বদলে কি করব, এই fটাকে কল করাবো। তো আমি এখানে যে fটা পাস করিয়েছি, তার মানে f এর ভেতরে আমরা স্কোয়ার ফাংশনের অ্যাড্রেসটা স্টোর করাবো। তার মানে এটাই দাঁড়াচ্ছে যে আমরা ইচ্ছে করলে এই fটাকে কল করতে পারি। তার মানে আমরা এখন লিখতে পারি f ব্র্যাকেটে p। তার মানে হচ্ছে যে আমি কি করব না, আউটারের ভেতরে স্কোয়ার ফাংশনের অ্যাড্রেসটা স্টোর করব। মানে f এর ভেতরে স্কোয়ার ফাংশনের অ্যাড্রেসটা স্টোর হবে, তাহলেই আমরা f কে কল করতে পারবো। কিন্তু f কে কল করতে গেলে কিন্তু আমাদের একটা প্যারামিটার পাস করাতে হবে, কারণ f এর মধ্যে কিন্তু স্কোয়ারের অ্যাড্রেস থাকবে। সেক্ষেত্রে স্কোয়ারকে কল করতে গেলে আমাদের একটা প্যারামিটার পাস করাতে হবে। তো সেই প্যারামিটারটি হচ্ছে p, যেটা আমরা ইনারে পাস করাবো। তো তারপর আমরা ইনারের অ্যাড্রেসটা রিটার্ন করাবো। তো সেটাই দেখা যাক কিভাবে করব। তাহলে আমি এখন লিখছি যে d ইকুয়ালস টু আউটার, এটা আমি একই রাখছি।
তাহলে আউটারকে কল করলে আমরা ইনারের অ্যাড্রেসটা পাবো, কিন্তু আউটারকে কল কিন্তু এখন আমরা উইদাউট আর্গুমেন্ট দিয়ে কল আর করতে পারবো না। কেন না, আউটারে কিন্তু আমরা একটা প্যারামিটার পাস করিয়েছি। তাহলে আমাদের আউটারে একটা প্যারামিটার পাস করাতে হবে। সেই প্যারামিটারটা কি না, স্কোয়ারের অ্যাড্রেস। তাহলে আমরা লিখতে পারি শুধু স্কোয়ার। তো শুধু স্কোয়ার লেখা মানে হচ্ছে স্কোয়ার ফাংশনের অ্যাড্রেস পাস করাচ্ছি। তাহলে এই স্কোয়ার ফাংশনের অ্যাড্রেসটা কপি হবে এফ এর ভেতর, তাহলেই আমরা ইনারের ভেতর থেকে এফ কে কল করাতে পারবো। আর তার ভেতরে যে প্যারামিটারটা সেটা এবার আসবে কোথা থেকে, তো সেটা আসবে নেক্সট স্টেপ থেকে। তাহলে এই আউটারকে কল করলেই আমরা এখন ইনারের অ্যাড্রেসটা পেয়ে যাব। তাহলে ইনারের অ্যাড্রেসটা স্টোর হবে এই ডি এর ভেতর। তাহলে দেখা যাক, প্রথমে আমি ডি কে একবার প্রিন্ট করাচ্ছি, তাহলে দেখা যাক কি দেখাচ্ছে। তো এখন আমরা দেখব ইনার ফাংশনের অ্যাড্রেস। তাহলে আমি একবার রান করাচ্ছি। তো এখানে স্কোয়ার ইজ নট ডিফাইন বলছে, তো স্কোয়ারটাকে আমাদের ওপরে ডিফাইন করতে হবে অ্যাকচুয়ালি। যেহেতু স্কোয়ারটা নিচে ডিফাইন করেছিলাম তার জন্য ও স্কোয়ারটাকে পাচ্ছিল না। তাহলে ও স্কোয়ার পেয়ে গেছে। এবার তাহলে ও এই ইনার ফাংশনের অ্যাড্রেসটাও আমাদের রিটার্ন করে দিয়েছে। তাহলে এটাই হচ্ছে ইনার ফাংশনের অ্যাড্রেস। তাহলে আমরা এখন ডি দিয়ে এই ইনারকে কল করতে পারি। তো তার মানে আমরা এখন লিখবো, এটাকে আমি মুছে দিলাম। তাহলে আমি এখন ডি কে কল করছি, তার মানে ইনারকে কল করছি। তো এবার ইনারকে কল করতে গেলে কিন্তু আমাদের আরেকটা প্যারামিটার পাস করাতে হবে। তো এখানে আমরা যে কোনো ভ্যালু দেবো, এটা কিন্তু ফাংশনের অ্যাড্রেস নয়, এটা কিন্তু যে কোনো একটা নাম্বার। তো আমরা ইচ্ছা করলে যে কোনো নাম্বার দিতে পারি। আমি এখন 10 দিলাম, তাহলে এই 10টা কপি হয়ে যাবে পি তে। এবার আমি এফ কে কল করাচ্ছি। তাহলে এফ মানে হচ্ছে এই স্কোয়ার। তাহলে স্কোয়ার ব্র্যাকেটে 10 দিয়ে আমি কল করাচ্ছি। তাহলে স্কোয়ার ব্র্যাকেটে 10 মানে এই ফাংশনটা কল হবে। তাহলে এন এতে এখন 10 কপি হবে, তাহলে রিটার্ন হবে 10 ইন্টু 10 মানে 100। তো সেই রিটার্ন ভ্যালুটা আমাদের কোথাও একটা স্টোর করতে হবে, আমি ডাইরেক্ট প্রিন্ট দিয়েও দেখাতে পারি। তাহলে আমি এখন প্রিন্ট দিয়ে দিচ্ছি, প্রিন্ট ডি অফ 10। তাহলে এখন আমরা 100 দেখব। তাহলে আমি আরেকবার রান করাচ্ছি। তো এখানে দেখুন আউটপুট কিন্তু নান দেখাচ্ছে। নান কেন দেখালো না, আমরা কিন্তু এখানে ইনার ফাংশন থেকে কিছু রিটার্ন করাইনি। এখানে ডি ব্র্যাকেটে 10 লেখা মানে ইনারকে কল করিয়েছি, কিন্তু ইনার থেকে কিন্তু কিছু রিটার্ন করানো হয়নি, জাস্ট আমি এফ কে কল করিয়ে দিয়েছি। তো আমাদের এখানে এই এফ এর যে রিটার্ন ভ্যালুটা সেটাকে রিটার্ন করাতে হবে, মানে আমাকে লিখতে হবে রিটার্ন এফ অফ পি, তবে কিন্তু আমরা এখানে সেই রিটার্ন ভ্যালুটা পাবো। স্কোয়ার ফাংশন রিটার্ন করাচ্ছে, কিন্তু ইনার ফাংশন কিন্তু কিছু রিটার্ন করছে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তার মানে এখানে এফ অফ পিটা এই ভ্যালুটা মানে এন ইন্টু এন, এই ভ্যালুটা কিন্তু এখানে বসে যাচ্ছে স্কোয়ার ফাংশনের রিটার্ন করানোর জন্য। কিন্তু আমরা যদি রিটার্ন স্টেটমেন্টটা না লিখি তাহলে কিন্তু সেই ভ্যালুটা এইখানে আসবে না, তার জন্যই নান দেখাচ্ছে। তাহলে আমরা এখন লিখলাম রিটার্ন পি এফ অফ পি, তাহলে এই এন ইন্টু এন মানে 100টা এইখানে এসে যাবে। তাহলে এবার আমরা 100 দেখব। তাহলে এবার 100 দেখাচ্ছে। তাহলে এটাই আমাদের মাথায় রাখতে হবে যে ইনার ফাংশন থেকেও আমাদের কিন্তু রিটার্ন করাতে হবে যদি আমরা সেটা এখানে পেতে চাই, বা এখানে আমরা ডাইরেক্ট প্রিন্ট স্টেটমেন্ট লিখে দিতে পারি, তাহলে চলবে। মানে আমরা এখানে প্রিন্ট স্টেটমেন্টটা তুলে দিচ্ছি আমি, দিয়ে এখানে লিখে দিলাম প্রিন্ট, সেটাও করতে পারি। প্রিন্ট অফ এফ অফ পি, তাহলে এফ অফ পি কল হলে এই এন ইন্টু এন ভ্যালুটা এখানে রিটার্ন হবে, সেটাই আমি প্রিন্ট করে দিচ্ছি। তাহলে এখানে আমরা কোনো প্রিন্ট স্টেটমেন্টটা দেব না। তাহলে আমি আরেকবার রান করাচ্ছি, তাহলেও কিন্তু 100ই দেখব। তাহলে আমি দুভাবে ইচ্ছা করলে ভ্যালুটা পেতে পারি। তো এবার এই প্রোগ্রামটাকে আমি একটু মডিফাই করছি। তো সাপোজ এখানে আমি কন্ডিশনও দিতে পারি, তো আমি প্রিন্ট স্টেটমেন্টটা তুলে দিলাম। তো এখানে দেখছি যে এফপি
greater than 10, then return f of p, or else return f of p plus 10. তো যদি p এর ভ্যালু 10 এর থেকে বেশি হয় তাহলে আমরা জাস্ট f of p কে রিটার্ন করব, আর যদি তা না হয় তাহলে আমরা f of p এর সঙ্গে 10 প্লাস করে যা হয় সেটাকে রিটার্ন করব। এটা জাস্ট আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি যে আমরা কি কি করতে পারি। তো আপনারা ইচ্ছে করলে অন্য কিছু করতে পারেন। তো আমি কলটাকে এটাই রাখলাম, এখানে জাস্ট খালি আমরা প্রিন্ট করিয়ে দিচ্ছি, প্রিন্ট অফ d of 10। এবার আমি জাস্ট খালি স্কোয়ারেতে এখানে আমি 10 পাঠিয়েছি, তাহলে আমি এটা 10 এর থেকে বেশি নয় তাহলে এলস এ আসবে, তাহলে f of p মানে স্কোয়ার অফ 10 মানে 100 প্লাস 10 মানে 110 রিটার্ন হবে। তাহলে আমি আরেকবার রান করাচ্ছি, তাহলে 110। আর যদি আমি এর থেকে বেশি ভ্যালু দিই, সাপোজ 20 দিলাম, তাহলে সেক্ষেত্রে ইফ কন্ডিশনটাই স্যাটিসফাই করবে, 20 যেহেতু 10 এর থেকে বেশি, তাহলে f of p মানে 20 ইন্টু 20 মানে 400 রিটার্ন হবে। তাহলে আরেকবার রান করাচ্ছি, তাহলে 400। তো আজকের ভিডিও আমরা মেনলি দেখলাম যে কিভাবে ইনার ফাংশন লিখতে হয় আর সেটাকে কল করতে হয়। তো এর পরের ভিডিও আমরা ডেকারেটরস নিয়ে ডিটেলস আলোচনা করব। তাহলে আজকে এই পর্যন্তই, পরের ভিডিও আবার দেখা হবে। ভালো থাকবেন, অল দ্য বেস্ট।